প্রথমে ছবিটা দেখাবো এই বাসটাকে দেখুন। বাসটা দেখে কি মনে হচ্ছে? একটা দারুণ ঝাঁ চকচকে লাক্সারি বাস। বাসের যে কন্ডাক্টর ওর নিজের জায়গা খুলে ঘাম মুছে মুছে যাচ্ছে, কারণ যায়নি টিকিট কাটবে, হয়তো দমে দর্শক মানে দমে লোক উঠেছে। তো আমার তো মনে হয় না এটা গ্রীষ্মকালের ঘাম, মানে গরমকে ঘাম দিচ্ছে, অন্য কিছু হতে পারে, দেখা যাক। যেটাতে করে অত্যন্ত আরামদায়ক ভাবে যাত্রীরা যাতায়াত করতে পারেন, এটা সেই রকম একটা বাস। আমি পিসিআর কে ভালো করে এই বাসের ছবিটা আগে দেখাতে বলবো। ভালো করে বাসটার ছবি দেখুন। সাংবাদিকটা যে হারে বাসটাকে দেখাচ্ছে, মনে হচ্ছে কারোর পেছনে একটা বাস ঢুকাবে, মানে এত ভালো করে বাস দেখার মানে দর্শকের সামনে তুলে ধরতে নেই, বুঝতে পেরে গেছি। একেবারে বাসের মধ্যে শুয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা, সেই রকম যে বাস আমরা রাস্তায় চলতে দেখি হাইওয়ে ধরে, সেই রকম একটা বাস এইটা। এই বাসটা দেখে কারুর পক্ষে বোঝা সম্ভব হবে না যে এই বাসে যাত্রী নেই। দেখুন কি সুন্দর রঙিন পর্দা টর্দাও লাগানো রয়েছে বাসে। বাসের মধ্যে রঙিন পর্দাও লাগানো রয়েছে, অর্থাৎ বাইরে থেকে যদি এই বাসটাকে কেউ দেখেন তাহলে বাসের অবয়ব দেখে বাসে জন্মে প্রথমবার বাসকে গোয়াল ঘর হিসাবে দেখলাম, মানে বাসকে গোয়াল ঘর বানায় নিয়েছে, গোবর টবর সব বাসেই পাওয়া যাবে। প্রথম মানে আমার পৃথিবীর মনে প্রথম। রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, কি করে হলো? এইসব হয়েছে কলকারখানার ধোঁয়ার জন্য। ধোঁয়া ওদের নাকে ঢুকেছে অল্প বয়সে, সেইটা মাথায় উঠে গেছে, তখন এই অল্প বয়সে বিয়ে হয়েছে। তবে ধোঁয়ার সাথে এদের দুজনের মানে এই কাপল গুলোর মিল আছে। ধোঁয়া যেমন বায়ু দূষণ ঘটায়, এরা হচ্ছে ইউটিউব দূষণ ঘটায়, মানে সমাজ দূষণ ঘটায়। ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? ভাগ্যিস মেয়েটা আমাদের পরিবারে জন্মায়নি, মানে আমার পরিবারে জন্মালে বৃষ্টির দিনে আর এরকম ঝড়ের দিনে যদি ফোন ঘাটে আর যদি বিদ্যুৎ চমকায়, পেছন চাপকে পেছন খুলে দিত। ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা, তোমাদের তো মনে হচ্ছে আমফানের থেকে বেশি স্পিড। আমফানের থেকে বেশি স্পিড মানে কি স্পিড? কোন স্পিডের কথা বলছো? তারপর ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে। শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে? না, বিয়ে করব না, সোজা। ও এক সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ। আমার ইচ্ছা আরেকবার যেমন আমফান ঝড় হয়, আমি ওরকম 15% চার্জ দিয়ে রেখে আমিও ট্রাই করতে চাই ফেসবুকে। প্লিজ মার্ক জুকারবার্গ আমার জন্য ব্যবস্থা করে দাও। তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চার্জও নেই, আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট আমাকে করে দেয়, তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই। এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে ফেসবুক অভিশাপ না আশীর্বাদ, আমি বলবো বেকার ছানাদের জন্য আশীর্বাদ, সরকারি চাকরিওয়ালা টাকলা কাকুদের জন্য অভিশাপ। কারণ ফেসবুক আসার পর থেকে মানে এরকম বিয়ে তো ঠিক হয়ে গেছে, মেয়েরা ভালো ছেলে থেকে বিয়ে করে নিচ্ছে, কিন্তু টাকলাগুলো মানে সরকারি চাকরিওয়ালাগুলো ফাঁকে পড়ে যাচ্ছে, ওদের চাকরিগুলো কেউ দেখছে না। তো এইটাই আমার মতামত। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। আমি কি করলাম, ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পারছি না। আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি, আমার ফোনে চার্জ নেই, আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন? ডেঞ্জারাস তো অবশ্যই, শুধু ডেঞ্জার নাই, এর মানে একটা ডেঞ্জারাস ইউটিউবার, ডেঞ্জারাস ব্লগার এরা। এদের যদি ব্লগ দেখা হয় মানে কি বলবো। अबे साले, कभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। लगता है मुझे আমি ভাবছি হাগার সময় এরা কিরকম করে, হাগার সময় চাটাচাটি করে নি তো।